পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান হুতি যুদ্ধ চলছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। গাজায় বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপ থেকে আরো 10 লাশ উদ্ধার। এরপর জানিয়ে দেব ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা হামাসে। এরপর যা থাকছে হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর হুঁশিয়ারি। আরো জানিয়ে দিব নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি ভাঙার অভিযোগ, বিরোধী দলের হুঁশিয়ারি। সর্বশেষ দেব যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার হামলা। এতক্ষণ শুনেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় গাজায় বাড়ছে প্রাণহানি, ধ্বংসস্তূপ থেকে আরো 10 লাশ উদ্ধার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার স্তূপ থেকে আরো 10 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটির নিহতের সংখ্যা 48,339 জনে পৌঁছেছে। রোববার 23 ফেব্রুয়ারি এক প্রতিদিনে এই তথ্য জানিয়েছেন তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রতিদিনে বলা হয়েছে স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরো 10 জনের লাশ উদ্ধার করছে। এর ফলে 2023 সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় 1100 নিহত ফিলিস্তিনের সংখ্যা 48,339 জনে পৌঁছেছে বলে রোববার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানেন। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে গত 24 ঘন্টায় আরো 10 জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা 1,11,753 জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকর্মীরা তাদের কাছে পেতে পারছেন না। গাজায় গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 3 পর্যায়ের এর মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী যুদ্ধ এবং গাজা থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% বাস্তুত হয়েছিল। এছাড়া অবরোধ ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস। ফিলিস্তিনি বন্দীদের মুক্তি না দিলে ইসরায়েলের সঙ্গে আলোচনা স্থগিত। হামাস। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস জানিয়েছে যদি ইসরায়েল 6-2 ফিলিস্তিনি বন্দীকে না দেয় তবে তাদের সঙ্গে আলোচনা স্থগিত করা হবে। শনিবার 22 ফেব্রুয়ারি গাজা থেকে 6 ইসরায়েলি বন্দীর বিনিময়ে মুক্তি প্রত্যাশা ছিল। রোববার 23 ফেব্রুয়ারি হামাসের কর্মকর্তা মোহাম্মদ মারদাউদ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এইসব কথা জানিয়েছেন। তিনি বলেন ইসরায়েল যেন তাদের আগের প্রতিশ্রুতি পালন করে এবং 6 বিনিবন্দিকে দেয়। তিনি মধ্যস্থকারীদের ইসরায়েলকে চাপ দিতে বলেছিলেন। মিশর এবং কাতার ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে যাতে তারা ওই 6 বিনিবন্দিকে দেয় যাদের উপর মুক্তির কথাও বলা হয়েছিল। এই বিষয়ে মিশরীয় কর্মকর্তা বন্দী না হওয়া পর্যন্ত মিশর অন্য কোনো দাবি নিয়ে আলোচনা করবে না। কান এবং পশ্চিম তীরে রামাল্লাহ শহরে যেসব পরিবার ঘন্টার পর ঘন্টা ঠান্ডায় অপেক্ষা করছেন তারা হতাশ হয়ে পড়েছেন যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিস বিলম্বের কথা জানান। হামাস এই পদক্ষেপ স্পষ্ট যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ইসরায়েল যদি বন্দী মুক্তি না দেয় তবে তারা আলোচনা স্থগিত করবেন বলেও ঘোষণা করেছে। হোয়াইট হাউস রোববার জানিয়েছেন তারা ইসরায়েলের সিদ্ধান্তকে সমর্থন জানান যে 600 বন্দী হচ্ছে যাদের মুক্তি পাওয়ার কথা ছিল। জাতীয় নিরাপত্তা কাউন্সিল মুখপাত্র ব্রায়ান হিউজ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প হামাসের বিরুদ্ধে পদক্ষেপ ইসরায়েলকে সহায়তা করতে প্রস্তুত। শনিবার প্রধানমন্ত্রী বলছিলেন বন্দী বিলম্বিত হবে যতক্ষণ না হামাস ও ইসরায়েল সময় তাদের অনুষ্ঠান বন্ধ করবে। হামাস বিলম্ব স্পষ্টভাবে লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং নেতানিয়াহুকে প্রতিবন্ধকতা ও বিলম্বের কৌশল। হামাসের বিরুদ্ধে পুনরায় যুদ্ধ শুরু করতে নেতানিয়াহুর হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরুর জন্য প্রস্তুত রয়েছে। এটি এমন এক সময় এসেছে যখন অভিযোগ করেছে বন্দীর প্রক্রিয়া স্থগিত করার মাধ্যমে গাজায় 5 সপ্তাহ ধরে চলা যুদ্ধবিরতির মধ্যে 19 জানুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ মার্চের শুরুতে শেষ হওয়ার কথা। তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গাজায় 15 মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধ কার্যত বন্ধ করে দেওয়া যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে মার্চের শুরুতে শেষ হওয়ার কথা। তবে পরবর্তী ধাপের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রোববার উত্তেজনা নতুন করে বাড়ানোর পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরীয় যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান সম্প্রসারণের ঘোষণা দিয়েছে যেখানে গাজার যুদ্ধ শুরুর পর সহিংসতা বেড়েছে। ইসরায়েল শনিবার গাজায় বন্দী বিনিময়ের প্রথম পর্যায়ের আওতায় 6 বন্দী করেছে। নেতানিয়াহু রোববার এক সামরিক অনুষ্ঠানে বলেন আমরা যে কোনো মুহূর্তে আবারও তীব্র লড়াইয়ে নামতে প্রস্তুত এবং এই যুদ্ধের লক্ষ্য অর্জন করতে প্রস্তুত। তিনি আরো বলেন আলোচনার মাধ্যমে অথবা অন্য উপায়ে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করবে। নেতানিয়াহু বলেন আমরা হামাসের অধিকাংশ সংগঠিত
বাহিনীকে নির্মূল করেছি, তবে কোনো সন্দেহ নেই আমরা পুরোপুরি আমাদের যুদ্ধের লক্ষ্য অর্জন করব, আলোচনা বা অন্য কোনো উপায়ে। ইসরায়েলের যুদ্ধের মূল লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে হামাসকে পরাজিত করা এবং 2023 সালের হামলায় অপহৃত সব বন্দীকে ফিরিয়ে আনা। বর্তমান 62 জন ইসরায়েলি এখনও গাজায় বন্দী রয়েছে, যাদের মধ্যে 36 জন মারা গেছে বলে ইসরায়েল সামরিক বাহিনীর দাবি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও উইটকফ এই সপ্তাহে মধ্যপ্রাচ্য আসছে বিরতির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর লক্ষ্যে ট্রাম্প সম্প্রতি গাজাকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেওয়া এবং ফিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়ে যা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। গাজা যুদ্ধের পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীরেও সামরিক অভিযান তীব্র করেছে। সেনাবাহিনী জানিয়েছেন 20 বছর পর প্রথমবারের মতো তারা উত্তর পশ্চিম তীরের জেনিন শহরে একটি ট্যাঙ্ক ইউনিট মোতায়েন করতে যাচ্ছে। তারা একটি অভিযান সম্প্রসারণের অংশ হিসেবে বর্ণনা করেছে, যা গাজায় যুদ্ধবিরতির পরপরই শুরু করা হয়। জাতিসংঘ জানিয়েছে ইসরায়েল এই সামরিক অভিযানের কারণে জেনিন সহ বিভিন্ন শরণার্থী শিবির থেকে 4000 কে জোরপূর্বক বাস্তুত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস বলছেন, সেনাদের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী 1 বছরের জন্য তারা দখলকৃত শিবিরগুলোতে অবস্থান করবে এবং বাসিন্দাদের ফিরে আসা ও সন্ত্রাসবাদ পুনরায় মাথাছাড়া দেওয়া প্রতিরোধ করবে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সময়টিতে পশ্চিম তীরে এই ধরনের পদক্ষেপ নেওয়া অত্যন্ত সংবেদনশীল এবং নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে রয়েছে। হয় যুদ্ধ আবারও শুরু করতে হবে, না হলে তার কঠোরপন্থী জোট সরকার ভেঙে পড়তে পারে। নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি ভাঙ্গার অভিযোগ, বিরোধী দলের হুঁশিয়ারি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গাজা চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দেশটির দল। ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান রোববার অভিযোগ করেন, নেতানিয়াহু ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করেছে, যা চুক্তির সরাসরি লঙ্ঘন এবং প্রথম পর্যায়ের চুক্তির বিপর্যয় ঘটিয়েছে। গোলান এক টুইটার বার্তায় উল্লেখ করেন, নেতানিয়াহু বন্দীদের মুক্ত করার আদেশ দিয়েছেন, চুক্তি সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছেন এবং প্রথম পর্যায়ের চুক্তি ধ্বংস করেছেন, যেমন আমরা আগেই সতর্ক করেছিলাম। গোলান, যিনি নেতানিয়াহু সরকার তীব্র সমালোচনা বলে পরিচিত, তিনি হুঁশিয়ারি দিয়ে বলছেন, আমাদের ভাই বোনদের খেসারত দিয়ে বিরোধী দল প্রধানমন্ত্রীকে তার পদে থাকতে দেবে না। তিনি আরো বলেন, নেতানিয়াহু, যদি তুমি চুক্তি ধ্বংস করো তবে সবকিছু অগ্নিভর্ম হয়ে উঠবে। হামাসের পক্ষ থেকে মুক্ত 6 বন্দী বিনিময়ে শনিবার 620 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের, তবে তেল আবিব এটি করে দাবি করছে বন্দী হস্তান্তরের অনুষ্ঠান অপমানজনক ছিল। গাজা যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি গত মাসে কার্যকর হয়েছিল, যা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরতি দেয়। এই যুদ্ধের 48,300 এর বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। গাজায় অঞ্চল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বর নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে। ইসরায়েল বর্তমানে আন্তর্জাতিক আদালতে গাজায় তার যুদ্ধে গণহত্যার অভিযোগের মুক্তি। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে রাশিয়ার হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3 বছর প্রতি আজ 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেন সর্বাত্মক শুরু করে রাশিয়া। এরপর থেকে চলছে টানা হামলা, পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইউক্রেনও। দুই দেশের বেশ ক্ষয়ক্ষতিও হলেও হামলা পাল্টাপাল্টি চলে অবিরত। শনিবার রাতেও স্থানীয় সময় ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে এবারে যুদ্ধ থামাতে বেশ তৎপর হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকও করেছেন তার কর্তব্য ব্যক্তিরা। যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যে আবারও এই হামলা চালান রাশিয়া।